হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকঝাল মিষ্টিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো পরশুদিনকে আমার একটা বান্ধবীর জন্মদিন ছিল। তো সেখানে গেছিলাম। তো ওরা সিম্পলভাবে মেনু আয়োজন করেছিল, একদমই সিম্পল আয়োজন। আর 50 জন লোকের খাবার দাবার ছিল। তো এখানে আমরা খেতে বসে গেছি। এখানে তোমার লোটে মাছের চপ দিয়েছিল, লোটে মাছ যেই ফিশ ফ্রাইটা ওটা দিয়েছিল। আর তার সাথে একটু স্যালাড দিয়েছিল আর কাসুন্দি দিয়েছিল। তারপরে চলে এসেছিল গরম গরম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর দেখো খাসির চর্বি দিয়ে এই বিরিয়ানিটা করেছিল। তো খেতে খুবই টেস্ট ছিল এটা। জানি না কেন, আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু সেরকম অত ভালো লাগেনি যত এখানে বিরিয়ানিটা খেয়ে আমার ভালো লেগেছে। তো খাসির চর্বি দিয়েছিল বলে জানি না সেটাই কারণ, এখানে অনেক অনেক খাসির চর্বি ছিল। আর মাংস ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল শুধু বিরিয়ানি খাই। তো শুধু বিরিয়ানি আমি অনেকটা খেয়েছি। প্রথমে একবার আমি শুধু বিরিয়ানি নিয়ে খেয়েছি। তো খেতে খুবই দুর্দান্ত ছিল, মাংসটা খুব সফট হয়েছিল দেখো। আর প্রথমবারই আমাকে 2 পিস মাংস, একটা চর্বি, বড় দিকে 1 পিস চর্বি আর একটা আলু দিয়েছিল। তো খেতে তো আমার খুবই ভালো লেগেছে। তারপর আমার পাতে চাপ দিয়েছিল, চিকেন চাপ টাইপেরই হবে, কষা চাপ এরকমই টাইপের হবে। তো 2 পিস মাংস পড়েছিল পাতে, দিয়েছিল প্রথমে। তো ওটাও খেতে খুব দুর্দান্ত লাগছিল, কিন্তু আমি বেশি মাংস ঝোল দিয়ে মাখিয়ে খাইনি, অল্প একটু মাখিয়ে খেয়েছি ভাত। বেশি আমি শুধু বিরিয়ানিটাই খেয়েছি, আমার শুধু বিরিয়ানিটাই খুব ভালো লেগেছিল খেতে। তো এই সিম্পল খাওয়া। তারপরে চলে এসেছিলো একটা চাটনি, আমের আম দিয়ে আর আনারস দিয়ে এইসব দিয়ে, আর পাঁপড়। আর মিষ্টি আমি খাইনি। তো চলো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।